বলছি মা, শীতকালে এই ফুলকপি বাঁধাকপির তরকারি খেতে খেতে মুখটা যেন ফুলকপি বাঁধাকপির মতোই যেন হয়ে গেছে। এই ফুলকপি আর বাঁধাকপি দিয়ে যে সবজির পিঠেটা হয়, কত ভালো লাগে খেতে। মা, আজকে বানাবেন? খুব ভালো লাগে খেতে। যে এই সবজির পিঠে বলুন, পাটিসাপটা, যাই হোক, পিঠে হলেই হলো। আমার তো পিঠে পেলে আর কিচ্ছু চাই না। তাহলে এক কাজ করি না, সবজিগুলো তাহলে কেটে ফেলি, আর পিঠে তাহলে পুর দিয়ে আপনি করে দেবেন। আপনি তো পিঠেটাও বেশ ভালো বানান। তাহলে তাই কথা রইল মা, আমি তাড়াতাড়ি তাহলে সবজিটা বানিয়ে ফেলি। বৌমা, ভালোই তো বলেছ, পিঠে করলে তো মন্দ হয় না গো। শীতটা তো বেশ জাঁকিয়ে পড়েছে। আর তোমার পিঠে পেলে তো কিচ্ছুটি লাগে না, সে কি আর আমার জানার বাকি গো। তাহলে তাই করো, রান্নাটা করে ফেলো, আমি পিঠেগুলো ঠিক বানিয়ে নেব। ব্যাস, পিঠেগুলো তো তৈরি হয়ে এসেছে। এই তো খোকাও বাড়ি আসলো বলে, আর তোমার শ্বশুর মশাই এলো বলে, ওদেরকেও বেশ ভালো করে পিঠেগুলো খেতে দিও গো, ওরাও বেশ ভালোবাসে। আমি না হয় একটু পুকুর ধার থেকে ঘুরে আসি গো বৌমা। তুমি এই পিঠেগুলো গড়ে নিয়ে এই জায়গাটা এবার গুছিয়ে নাও। ভালোই গন্ধ বেরিয়েছে। আর হ্যাঁ, ওই খেজুর গুড়টা এনেছিলাম না, ওই খেজুর গুড়টা না হলে নামিয়ে নিয়ে এসো। ওই গুড় দিয়ে পিঠেটা বেশ ভালো লাগবে গো। আমি একটু আসি গো বৌমা, বরং ওরা এলে খেতে দিও পিঠেগুলো। পিঠের গন্ধটা যা বেরিয়েছে না, একটা খেয়ে দেখলে হয়। ওরা এলে তো ওদেরকে দিয়ে তারপরেই তো খাওয়া হবে। আমি না হয় একটা খেয়ে দেখি। এত পিঠে হয়েছে, একটা খেলে তেমন কম পড়বে না। আমার তো পিঠে হলে তো আর কিচ্ছুটি লাগে না। একটু খেয়ে দেখি না কেমন মা বানিয়েছে। আমার তো জিভে জল চলে এলো, এত পিঠে সামনে দেখে কি আর থাকা যায়। ওফ, শীত এলে পিঠের গন্ধে আমার তো এমনিতেই খিদে খিদে পেয়ে যায়। না না না, আর দেরি করা চলবে না, এবার একটা খেয়ে দেখি তাড়াতাড়ি। হুম, যা হয়েছে না, স্বাদটা বাবালি! উফ, খুব ভালো খেতে। পিঠেটা, উফ, নারকেলের পুর আর বাঁধাকপির পুর, দুটো মিলে একেবারে জমে ক্ষীর। দারুণ হয়েছে, খুব ভালো। পাটিসাপটাও তো আর বলার নেই। হুম, কি ভালো হয়েছে পাটিসাপটাটা। উফ, কি সুন্দর খেতে। এই পিঠে খেয়ে এলে না, আমার পিঠে খেয়েই তো পেট ভর্তি হয়ে যায়। আমি অত ভাত রুটি খেতে পারি না, পিঠে যা আমি খাই। উফ, পিঠে যতই খাই পেটে মনে হয় জায়গাটা যেন আরোই আমার বেড়ে যাচ্ছে, আরো যেন খাই মনে হয়। এত পিঠে ভালো হয়েছে না, কি স্বাদ! উফ, এই স্বাদ কি ভোলার! এই যা, এ কি করলাম আমি! এই তো আমি একটা খেতে খেতে তো আমি সব পিঠে শেষ করে ফেললাম। হায় ভগবান, এবারে কি হবে! আমার তো ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। একবারে তো সবাই এলো বলে পিঠে তো আর একটাও বেঁচে রইলো না। আমি তো পিঠে খেতে খেতে আর আমার মনেই নেই যে রাখতে হবে বলে, এই একটা একটা করতে করতে তো আমি সব খেয়ে ফেললাম। হায় ভগবান, কি হবে রে আবার! মা তো এসে আমাকে আর ছাড়বে না তো। এই যে কোকা, আজকে তোর পছন্দের দু রকম পিঠে বানিয়েছি রে। পাটি সাপটা আর পুর পিঠে, তাও আবার বাঁধাকপির পুর আর নারকেলের পুর রে বাছা। খেয়ে বলবি কেমন হয়েছে। ও বৌমা, যাও গো, পিঠের থালাগুলো নিয়ে এসো। তোমার শ্বশুর মশাইকে আর আমার ছানাটাকে দাও খেতে একটু পিঠে। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি পিঠেগুলো নিয়ে এসো। পিঠের গন্ধে মনে হচ্ছে পেটটা আমার এক্ষুনি খালি হয়ে গেল। কখন থেকে বানাতে শুরু করেছো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, দাও দাও দাও, জলদি দাও, খুবই খিদে পেয়ে। হে কি বৌমা, পিঠের থালাগুলো এমন খালি কেন গো? কি হলো এত পিঠে? হ্যাঁ, আমি তো এই আধ ঘন্টাটির জন্য তো বাইরে গেছিলুম। এই পিঠেগুলো তাহলে কি হলো? তুমি কি ঢেকে রাখোনি নাকি? না, তুমি খেয়ে ফেলেছো কোনটা?
আমি ঠিকই ভেবেছি, তোমার মুখ চোখ দেখে তো বুঝাচ্ছে যে পিঠেগুলো সব তুমি শেষ করেছো। এ কি করে করলে বৌমা? কেউ এখনো খেলো না? তুমি পিঠে এত খেতে ভালোবাসো বলে কি তুমি সবারটাই খেয়ে ফেলবে? কিচ্ছুটি রাখবে নি? এ কি করলে বৌমা তুমি? মানে হচ্ছেটা কি, মানে একটাই খেতে গেছিলাম, ওই একটা খেতে গিয়ে যে কখন যে দুটো থালাই যে শেষ হয়ে গেছে আমি না বুঝতে পারিনি মা। মানে পিঠে দেখলে না আমি নিজেকে আর সামলাতে পারি না। মানে পিঠে আমার এত ভালো লাগে, মানে পিঠের জন্য আমি সবই করতে পারি। ভুল হয়ে গেছে মা। আপনার তো ওই ভিজে ভাত না কি কি বলে যেন, ওই ভাত কিছু একটা করে দিচ্ছি। ওই রুটি খেলে রুটি, ওই পিঠে তো আর হবে না। কি করি? আজকের মতো আমাকে ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে। আর পরের দিন থেকে আর আমি একটাও খেয়ে দেখবো না। খুব বড় ভুল হয়ে গেছে। এবারের মতো ক্ষমা করে দিন আমায়। কিরে, আজকে কি দেশি মুরগির ডিমের ঝোল দিয়ে ভাত খাবি নাকি? বল, খাবি তো ব্যবস্থা হয়ে যাবে। কি বলো গো, দেশি মুরগির ডিম? তুমি কোথায় পাবে? দেশি মুরগির ডিম তো বাড়িতে আনা নেই। তাহলে কি করে ব্যবস্থা হবে? তুই শুধু খাবি কিনা বল, তাহলে ব্যবস্থা হয়ে যাবে। চল আমার সাথে। কি গো খগেনের বউ, কি করছো? ও, মুরগি দেখাশোনা বুঝি? আচ্ছা আচ্ছা। বলি, আজকে বাড়িতে পিঠে বানিয়েছিলাম তো। পিঠেটা মানে তুমি তো খেতে ভালোবাসো, তাহলে কি পিঠে তোমাকে কি দিয়ে যাব? আর মানে আমার একটু পিঠের সরঞ্জাম কিনতে বাকি আছে। বাকি পিঠে যখন বানাবো তখন ভাবছি দিয়ে যাব, কিন্তু জানো বাড়িতে একটু আনাজও নেই। কি দিয়ে যে ভাত খাবো সেটাই বুঝতে পারছি না। তাই ভাবলাম একটু যাই, দিক থেকে ঘুরে আসি। কি বললে বৌদি? পিঠে? তোমাদের বাড়িতে আজকে পিঠে হবে নাকি? আচ্ছা। তাহলে আমি যাব তোমাদের বাড়ি পিঠে খেতে। আমার তো পিঠে তো বড় ভালো লাগে জানো। আম, তাহলে ডাকবে আমাকে পিঠে খেতে তোমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ডাকবো না কেন? আমি নিজেই দিয়ে যাব বানানোর পর। ওই যে বললাম সরঞ্জাম কিনতে বাকি আছে। এখন ভাত বসাতে হবে তো, দুপুর গড়িয়ে এলো। কি যে দিয়ে ভাত খাই সেইটাই তো বুঝতে পারছি না গো। দিদি, তোমরা কি ডিম খাও? দেশি মুরগির ডিম খাবে কি? এই যে আমাদের দেশি মুরগির দেখো কত ডিম দিয়েছে। তুমি নিয়ে যাও নিয়ে যাও, কোনো ব্যাপার নেই। আমাকে দুটো পিঠে দিলেই হবে। তুমি নিয়ে যাও নিয়ে যাও। তুমি বড় ভালো মানুষ গো। যাই হোক, পিঠে খাওয়াবো তাহলে একদিন, ঠিক আছে তো? এই ডিমগুলো দেওয়ার জন্য ধন্যবাদ গো। হ্যাঁ গো দিদি, পিঠে বানালে কিন্তু আমাকে ডেকো, ঠিক আছে তো? যাই পিঠেই বানাও, আমাকে কিন্তু দিতে ভুলো না। বৌমা, তাহলে আজকে আমাদের যে মুরগির ডিম দিয়েছে না, সেই দেশি মুরগির ডিমের ঝোল বানাও ভাতের সাথে, বড় ভালো লাগে গো। ওইটা তোমার শ্বশুর মশাই বড় ভালোবাসেন খেতে। তাহলে তাই করো গো বৌমা। মা বলছি কি, ওই টিমগুলো না আর নেই। মানে আম, ব্যাপারটা হলে কি, ওই আমাদের ওই পাশের বাড়ির যে ওই ওই যে বুঝতে পারছি না যে কি বলি। ওই যে কি বলি যে ওই 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 রাজার রাজার মা আছে না, ওই বৌদি গো, এসেছিল। ওই আমাকে বললো পিঠে খাওয়াবে, বাড়িতে কিছু নেই, ভাত দিয়ে কি করবে? তাই তো আমি ডিমগুলো সব দিয়ে দিলাম। পিঠে খাওয়াবে মা বলেছে। পিঠে মা, পিঠের কাছে কি আর ডিম? বলো না। আমি তাই সব ডিম দিয়ে দিয়েছি মা, আমাকে পিঠে খাওয়াবে বলেছে যে। হায় ভগবান, এই পিঠে পাগল বউটাকে নিয়ে যে আমি কি করি রে বাবা। আজকে আমাদের নিজেদের বাড়ির দেশি মুরগির এত টাকার ডিম আবার লোককে বিলি করে দিল রে বাবা, তা আবার দুটো পিঠের লোভে। হ্যাঁ বৌমা, আমি কি বানিয়ে দিইনি তোমাকে পিঠে? তুমি তো সেই দিন একাই খেয়েছিলে সব পিঠে, তাও তোমার শখ মেটেনি পিঠে খাওয়ার। কি যে করো বৌমা তুমি! তুমি
সব দিয়ে দিলে, হায় ভগবান, এই বউটাকে নিয়ে যে আমি কি করি রে বাবা, এই পিঠে পাগল বউ। বলি বৌমা, আজ তো পুকুরে অনেক মাছ উঠেছে গো। আমি তো আর এখন বাড়ির দিকে যেতে পারলুম না। তুমি এক কাজ করো, এই ঝুড়ি নিয়ে বাড়ির দিকে যাও, আর তোমার শাশুড়ি মাকে বলো গরম গরম পেঁপে আলু দিয়ে ঝোল বানাতে, মাছের পাতলা করে দেশি মাছের ঝোল দিয়ে ভাত বড়ই ভালো লাগে যে। যাও বৌমা যাও, তোমরা রান্না বান্না শুরু করো, আমি একটু পরেই বাড়ির দিকে যাচ্ছি। বাহ, কি সুন্দর খেজুর রসের গন্ধ! এই খেজুর রস দিয়ে পিঠেটা যা লাগবে না! উফ, আমার তো খেজুর রসের গন্ধেই পিঠের কথা মনে পড়ে যাচ্ছে। সেই পুর পিঠে খেজুর রস ডুবিয়ে, উফ কি ভালো লাগবে খেতে! এখন যাই, বাড়ির দিকে যাই। এই মাছগুলো তো আবার মাকে রান্না করতে বললো যে বাবা, সে তো আবার এসে খাবে। যাই যাই, দেরি হয়ে যাচ্ছে। এই খেজুর রস যে দেখে আমাকে টানছে। উফ, আমি যে এত পিঠে খেতে ভালোবাসি যে কি বলবো। কি গো, কোথায় চললে? দেখে মনে হচ্ছে দেশি মাছ তোমাদের পুকুরের নাকি? বেশ ভালো যে, টাটকা যে। বাহ, আমরা যে কতদিন মাছ খাইনি যে কি বলবো তোমায়। আর সেদিনের কথা, ও, আমার না শরীরটা বড় খারাপ হয়ে গেল জানো। পিঠে বানাতে যাব, আর সেই অসুস্থ হয়ে পড়লাম। কি করে পিঠে বানাই বলো না? এবার তোমাকে ঠিক পিঠে খাওয়াবো আমি, জানো। তুমি পিঠে খেতে এত ভালোবাসো, তোমাকে কি না পিঠে খাওয়ায়? তুমি এত সুন্দর এতগুলো আমাকে দেশি মুরগির ডিম খাইয়েছো, তাই না? বলো বলো, কবে পিঠে খাবে বলো, আবার খাওয়াবো তোমাকে পিঠে আমি, ঠিক আছে? হ্যাঁ বৌদি, তুমি তো পিঠে খাওয়াবে বললে, আর তো এলেও না আর ডাকলেও না। সেই তো মায়ের কাছে বকাও খেলাম অনেক। যাই হোক, আর কবে বানাবে গো পিঠে? পিঠে বানালে কিন্তু আমাকে ডেকো, ভুলো না কিন্তু বৌদি। আমার পিঠে খেতে না খুব ভালো লাগে, জানো। এখন একটু তাড়া আছে গো, বাড়ির দিকে যাবো, বুঝেছো? বলি কটা মাছ দিলে তো ভালো হতো গো। এই মাছগুলো ভাবছি বেশ টাটকা। তাহলে তোমাকে একটু বেশি করে পিঠে বানিয়ে খাওয়াবো গো। টাটকা মাছ যদি দুটো দিয়ে যাও তো ভালোই হয়। আমাদের বাড়িতে না আজকে অনেক অতিথিও এসছে, দুটো মাছেও আবার কিছু হবে না গো। তুমি যদি চাও তো আমাকে পুরোটাই দিয়ে যাও না। তোমাকে আমি অনেক পিঠে খাওয়াবো গো, অনেক অনেক, পেট ভরে ভরে পিঠে খাওয়াবো, বুঝেছো? আচ্ছা বৌদি, তাহলে আমি মাছগুলো এখানেই রেখে যাচ্ছি। তুমি তাহলে পিঠে বানালে আমাকে আবার ডেকো কিন্তু। এবার কিন্তু বানাবে বৌদি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। পিঠে বানালে কি আর তোমাকে না ডাকি গো? পিঠে বানালেই ডাকবো, কোনো চিন্তা নেই গো, কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাছগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ, বুঝেছো? বৌমা, তুমি খালি হাতে বাড়ি ফিরে এলে যে? শ্বশুর মশাই যে তোমাকে মাছের ঝুড়িখানা দিল, ওটা কই? তুমি যে বললে ঝুড়িখানা নিয়েই বাড়ি আসবে তবে। মা, ওই যে, ওই বৌদি, আমি পিঠে খাবে বললো যে, আর বাড়িতে বললো রান্না করার মতো মাছও নেই। তাই তো, মানে অনেক অতিথি এসছে, মানে সেই জন্য মানে মাছ আর পিঠে পিঠে দেবে মা। এবারে নিশ্চয়ই দেবে, কোনো চিন্তা করো না মা, এবারে নিশ্চয়ই দেবে পিঠে। হে ভগবান, আমি যে কি করি! এই বোকা শোকা পিঠে পাগল বউটাকে নিয়ে যে আমি কি করি! এবারে মনে ঘর দোর জমি জমা সবই দিয়ে দেবে পিঠের জন্য, কিছু দেখছি বাকি রাখছে না, সব দিয়ে দিচ্ছে লোককে পিঠের লোভে। কই গো, কোথায় গেলে তুমি? এই দেখো, তোমার জন্য পিঠে বানিয়ে আজকে নিয়ে এসেছি। নাও নাও, পিঠে কবে থেকে খাওয়াবো বলছি, তুমি আমাকে ডিম খাইয়েছো, মাছ খাইয়েছো, তোমাকে পিঠে না খাওয়াই? নাও গো, কে বলো কেমন হয়েছে। ও মা, পিঠে! এ তো সত্যি! কত ধন্যবাদ দি তোমায় বৌদি, তুমি আমার জন্য পিঠে বানিয়ে এনেছো। বাবা, দাও বৌদি দাও, খেয়ে দেখি, আমার তো জিভে জল চলে এলো দেখে। বসো বসো বসো, কি খাবে বলো? চা বানাই একটু, আমি বরং পিঠেগুলো খাই। কি ভালো হয়েছে, তুমি কি ভালো পিঠে বানাও গো।
একটা কথা ছিল গো তোমাকে। সেটা হচ্ছে যে আমার না একটা বিয়ে বাড়ি আছে, বুঝেছো? মানে পরার মতো তেমন গয়নাগাটি নেই। তুমি তো বিয়েতে অনেক সোনা দানা এনেছিলে যে, তো ভাবছি তোমার থেকে একটা পরে যায়। দিয়ে যাবো, চিন্তা নেই। সেটা কি আর রাখি নাকি? দিয়ে যাব। আর হারিয়ে টারিয়ে গেলে সেটা আর বলার নেই, কিন্তু দিয়ে যাব। তাহলে একটা দাও না গো। দেখি তোমার গয়নার মধ্যে কিছু পছন্দ হয় কিনা বিয়ে বাড়ি পরে যাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ বৌদি, নাও নাও। কোন হারটা তোমার পছন্দ আমার গয়নার বাক্স থেকে তুমি নিজেই পছন্দ করে নাও। তুমি বরং আমাকে পিঠেটা দাও, আর তুমি এই গয়নার বাক্স থেকে তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও। আমাকে দাও পিঠেটা। কি ভালো পিঠে বানিয়েছো বৌদি। নাও নাও, তোমার যেগুলো পছন্দ তুমি পছন্দ করে নাও। এত বোকা শোকা রে বাবা! এখনকার দিনে এমন বোকা শোকা হয় নাকি? পিঠের জন্য দেখি গয়নার খাজানাটাই আমার হাতে তুলে দিল। এ তো অনেক গয়না রে বাবা, কোনটা ছেড়ে কোনটা নি। না না, সবগুলো তো দেখলে চলবে না। এর মধ্যে যেটা ভালো আছে, মোটা সোটা ভারী, সেই হারটাই বরং নি। এই বোকাশোকা পিঠে পাগল বউয়ের কাছ থেকে দেখছি কিছু নেওয়া অনেক সহজ, কোনো কঠিনই নয়। এই যে তোমার এই সোনার হারটি আমি নিয়ে যাচ্ছি গো বিয়ে বাড়িতে পরার জন্য। ঠিক আছে, আমি বরং এসে দেব। তুমি এখন পিঠে খাও, আর পিঠে লাগলে বলো। চলি গো চলি। এত বলো সোনার হাত দেওয়ার জন্য আমাকে। অশেষ ধন্যবাদ তোমায়। এমন পিঠে পাগল বোকাশোকা বউ দেখছি আর কোথাও দেখিনি যে। এমন পিঠে পাগল বউ হয় নাকি, যে পিঠের জন্য সব করতে পারে?